আজ আমরা এখানে জড়ো হয়েছি শুধু একটি কারণে, আমাদের ন্যায্য দাবির জন্য। এ দাবি কারো দয়া নয়, এ দাবি আমাদের অধিকার। আমরা হাত পেতে চাই না, মাথা উঁচু করে চাই আমাদের প্রাপ্যটা। যারা ভাবে আমাদের কণ্ঠটা দমিয়ে রাখা যাবে, তারা ভুলে গেছে বাঙালি কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। আমরা শান্তিপূর্ণ কিন্তু দুর্বল নই। আমরা সহনশীল কিন্তু ন্যায্য বিচার ছাড়া শান্তি নেই। এ দাবি কোনো একদিনে গড়া নয়, এ দাবি রক্ত, ঘাম, ত্যাগের প্রতিচ্ছবি। দায়িত্বশীলদের বলছি, আমাদের দাবিকে উপেক্ষা করো না, কারণ উপেক্ষা থেকে জন্ম নেয় বিদ্রোহ। আমরা চাই আলোচনার মাধ্যমে সমাধান, কিন্তু প্রয়োজনেই হবে রাজপথেই আমাদের ভাষা। ভুলে যেও না, ইতিহাস সাক্ষী, এই বাংলার মাটিতে অধিকার আদায় করে নিতে জানে বাংলার মানুষ। যদি প্রয়োজন হয় আবার রাজপথ কাঁপিয়ে তুলব আমরা আবার বজ্র কণ্ঠে বলবো, আমাদের অধিকার চাই, এখন চাই। এই আন্দোলন কোনো একক নেতৃত্বের নয়, এটা জনগণের আন্দোলন, এটা আমাদের স্বপ্নের লড়াই। জয় হোক আমাদের ন্যায়ের, জয় হোক ন্যায্য আন্দোলনের। দাবি মানতেই হবে, দাবি আমাদের শক্তি। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ থেকে আপনারা যে বক্তব্যগুলো শুনছিলেন, এটি হচ্ছে বাংলাদেশের 24শে জুলাই আগস্টের যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের এক অভ্যুত্থান ঘটে, সেই প্রেক্ষাপট। এই আন্দোলনে যাকে এতক্ষণ দেখতে পেলেন, সে ছিল আমাদের প্রিয় বন্ধু রায়হান। 24শের আন্দোলনে ব্যক্তিগতভাবে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা অনেকেই জানি 24শের আন্দোলনে অনেকেই শহীদ হয়েছে, গাজী হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। বর্তমানে এখন যে ভিডিওটা আমরা দেখতেছি, এটি হচ্ছে যমুনার সামনে। এখানে তারা তাদের জগন্নাথ ভার্সিটির দাবি আদায়ের জন্য মানববন্ধন করতেছে। এই আন্দোলন করতে গিয়ে তাদের অনেককেই পুলিশের মুখোমুখি হতে হয়েছে, অনেক মার খেয়েছে, অনেকে অসুস্থ হয়েছে, অনেকেই বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়েছে। ছবিগুলোতে আমরা কিন্তু দেখতে পারতেছি যে কিভাবে তারা অসুস্থ হয়েছে, তাদেরকে কিভাবে পেটানো হয়েছে, এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো এটা আসলেই কখনো আশা করা যায় না যে এই বিপ্লবীদেরকেই আবার এভাবে পেটানো হবে। পরবর্তীতে অবশ্য তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। আমরা আশা করি বিপ্লবীদের যেন এরকম অবস্থা আর বাংলার জমিনে না হয়। আমরা সবাই জানি পরবর্তীতে বিভিন্ন ঘটনার পরিক্রমায় তাদের দাবিগুলো আংশিকভাবে মেনে নেওয়া হয়। আমি দায়িত্বশীলদের একটি কথাই বলতে চাই, যারা কিনা 24শের আন্দোলনে নিজের জীবনকে বাজি রেখে এত কিছু করলো, তারা এই স্বৈরাচারকে বিতাড়িত করলো, তাদেরকে কেন দাবি আদায়ের জন্য এভাবে আবার আন্দোলনে নামতে হবে? তাদের ন্যায্য দাবির জন্য কেন তারা এভাবে পুলিশের মার খাবে? কেন তারা আবার রাজপথে নামবে? আমাদেরকে অবশ্যই জুলাইয়ের বিপ্লবীদের সম্মান দিতে হবে, আগস্টের শহীদদের সম্মান দিতে হবে, তাদের পরিবারদের সম্মান দিতে হবে, এবং যারা এই আন্দোলনকে বেগবান করার জন্য নিজের জীবনকে বাজি রেখেছিল, অবশ্যই তাদেরকে আমাদের সম্মানের সহিত তাদের কথাগুলো শুনতে হবে। যদি আমরা এটি করতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এই সম্পর্কে কিছুই জানতে পারবে না। তারা শুধু একটা ধোঁয়াশার মধ্যেই থেকে যাবে। তাই আসুন, দায়িত্ববান সাধারণ মানুষ, জনসাধারণ, রাজনৈতিক দল সকলে একত্রিত হয়ে জুলাই আগস্টের সকল বিপ্লবীদের, শহীদদের, গাজীদের আমরা সম্মান করি, তাদের রেসপেক্ট করি, তাদের ন্যায্য দাবিগুলো আমরা শুনি। তাদের যদি আমরা অসম্মান করি, তাহলে 24শের গণ অভ্যুত্থানকে আমরা অসম্মান করব। তাদের যদি আমরা অস্বীকার করি, 24শের জুলাই আগস্টের শহীদদের, গাজীদের, বিপ্লবীদের অস্বীকার করা হবে। তাই আসুন, সবাই মিলে আমরা একত্রিত হয়ে তাদের রেসপেক্ট করি।